এই মাদর চোখে দেখতে পাও না? এই ছিল পাটাকে শেষ করে চত্বর সব। আমার উপর তোমাদের যত রাগই থাক ঠাকুরপো, আমার শ্রীকান্ত তো তোমাদেরই বংশের ছেলে। হ্যাঁ, সে কথার ভাবতে দিচ্ছে কই? দাদা শুধু শুধু জেদ করে তোমাকে নিয়ে এই পাণ্ডব বর্জিত দেশে এসে কতগুলো অনর্থক পয়সা নষ্ট করলেন। আজ এক সংসারে থাকলে আমার কি কোনো চিন্তা থাকতো? বাবা অবশ্যই তোমাদের বিয়েতে আপত্তি করেছিলেন, কিন্তু আমরা তো কোনো অপরাধ করিনি বৌদি। পুরনো কথা তুলে আজ আর লাভ কি ভাই? লাভ আর কি, লোকসানের কথাই বলছিল। তা দাদার ইন্স্যুরেন্সের টাকাগুলো নিশ্চয়ই এতদিনে? না ঠাকুরপো, সেই টাকা আমি জকের ধনের মতন আগলে রেখেছি। ইন্স্যুরেন্সের পুরো 25,000 টাকা ব্যাংকে জমা আছে। আমি তা থেকে একটা পয়সাও খরচা করিনি। আর দাদা যে কালীঘাটে বাড়িটা করেছিলেন তার ভাড়া পেতে না? সেটা ওরা পাঠিয়ে দেয় মাসে মাসে। বাড়িটা উনি আমার শ্রীকান্তর নামে কিনেছিলেন, তাই এই মৃত্যুশয্যায় আমি তোমাকে ডেকে পাঠিয়েছি ঠাকুরপো। দেখো ছেলেটা যেন আমার ভেসে না যায়। ওরা কেউ কোথাও নেই। অমন কথা কেন বলছো বৌদি? আমরা নেই? শ্রীকান্ত কি আমাদের পর? আমার রাম শ্যাম আর তোমার শ্রীকান্ত কি আলাদা? এটা জেনে রেখো তুমি, আমার রাম শ্যাম যদি মানুষ হয়, তোমার শ্রীকান্তও মানুষ হবে। আমার মৃত্যুশয্যায় কথা দিচ্ছ ঠাকুরপো, আমার শ্রীকান্ত যেন দুঃখ না পায়। তাহলে তাহলে আমি মনেও শান্তি পাবো না। শ্রীকান্ত, শ্রীকান্ত, দেখে যা তোর মা কিরকম করছে। দেখ দেখ শ্রীকান্ত কি হলো, দেখ। এই বাবা। মা, মা গো, তোমার কোথায় কষ্ট হচ্ছে? মা, তোমার কোথায় কষ্ট হচ্ছে? আমায় বলো, আমায় বলো। কান্ত, রাতে আমি তোকে দিয়ে এলাম বাবা, একে বাবার মতো মেনে চলবি। কথা দে বাবা, কথা দে। কথা দিচ্ছি মা, কথা দিচ্ছি। তুমি কথা বলো মা, তুমি কথা বলো মা, তুমি কথা বলো মা, তুমি কথা বলো মা। হরি বল, হরি বল। পুলিশ হয়ে আক্কেল তোমার, শুধু শুধু এই বাঁদরটাকে জোটালে কেন? বলে আপনি পায় না খেতে, শঙ্করাকে ডাকে। কেন এনেছি সেটা বোঝবার বুদ্ধি থাকলে মেয়ে মানুষ হয়ে জন্মাতে না। শোনো, লেজে লক্ষ্মী বেঁধে এনেছি। এই শোনা, চুপে দাঁড়িয়ে আছি কেন? কাকে আমাকে পেন নাম কর, কর কর শিখি কর। মুরুম, হাত কি ছিড়ি? এর নাম করতে হবে না বাবা, যাও হাত মুখ ধুয়ে এসো। ঘরটা দেখিয়ে দে, ও হাত মুখ ধুয়ে নেবে। যা। ওদিকে নয়, ওদিকে নয়, এইদিকে। তুইটা ছাড়ো না, লাগছে যে। এই তুমি, তোর নামটা কি রে? শ্রীকান্ত। শ্রীকান্ত, শুধু কান্ত বলবি, বুঝলি? কান্ত বাবু নমস্কার। ওই তো কলগা, ওইদিকে চলে যা।
এ না গো, মুড়োটা দাও ছেলেরা, ওরা ভালোবাসে খেতে, ওদের দাও। ঠিক করে খা। দে। কিরে তুই এখানে দাঁড়িয়ে? বড্ড খিদে পেয়েছে। খিদে পেয়েছে করে এখন জ্বালাচ্ছে। বিন্দু, বলুন মা। তোর ভাত হয়ে গেলে নিচেতে নিয়ে গিয়ে ওই ছোঁয়াটাকে খেতে দে। আচ্ছা মা। ঠিক করে খা, মাছ বেশ দিলুম না, মুড়োটা দিয়ে খাবি তো। খা। আর একটু তরকারি দেবে? না, যা দিয়েছি তাই দিয়ে খা। ওগো শুনছো, বীজলাল এসেছিল, কিছু টাকার দরকার বলছিল। আর তাছাড়া এদের তো আবার স্কুলে টাকা দিতে হবে, নইলে পরীক্ষা দিতে দেবে না বলেছে। আড়ি পাতা অভ্যেস আছে দেখছি। আমি কোথায় শোবো? কোথায় শোবো কি? সিঁড়ির নিচে পাশে যে ঘরটা রয়েছে ওইখানে যা, শুকে যা। যা। ওখানে বিছানা নেই, বালিশ নেই, আমার বড্ড শুতে কষ্ট হবে ছোট মা। ও বাবা, খেতে দেখে আর বাঁচি নেই। আমি কারো ছোট মা বড় মা নই, কাকিমা বলে ডাকবি, বুঝলে? সুন্দর তক্তা বস, ওখানে আবার বিছানা দরকার কি? এনে বালিশ নে, শুয়ে পড়ে যা। আমি মরে গেলে তোর খুব কষ্ট হবে, নারীতে কাঁদতে। মা গো।